বাংলাদেশে এখনো অচলাবস্থা জারি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ক্রমশই রসাতলে যাচ্ছে বাংলাদেশ। আর এবার ভারতের আরও এক প্রতিবেশী দেশ অশান্ত। এখানে আমরা প্রতিবেশী দেশ নেপালের কথা বলছি। আর এই নেপাল যেন শান্তই হচ্ছে না। সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকে নতুন করে বিক্ষোভ ছড়াতে শুরু করেছে রাজধানী কাঠমান্ডুতে। এদিন সকালে দুর্নীতির অভিযোগের স্মারকলিপি জমা করতে যান বিক্ষোভকারীরা। তাদের বাধা দিলে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। আর সেখান থেকেই নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। প্রসঙ্গত বলি, নেপালের পরিস্থিতি স্বাভাবিক করতে এদিন থেকে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। তবে সেই কারফিউ ফুরে নতুন করে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হলে তা আবারও ভয়াবহ রূপ নেয়। আর এবার ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিনই সর্বদল বৈঠকে ডাক দিয়েছিলেন তিনি, যদিও তার আগেই পদত্যাগ করলেন। নিজের পদত্যাগপত্রে ওলি লেখেন, মাননীয় রাষ্ট্রপতি নেপালের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হবার পর এবং দেশে বর্তমানে বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে সমস্যার সমাধানের দিকে আরও পদক্ষেপ নেবার জন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এদিকে মঙ্গলবার সকাল থেকে কাঠমান্ডুর ছবি দেখে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে মানুষের মনে। সকাল থেকে কাঠমান্ডুতে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হলে তার উপর পূর্ণাঙ্গ নজরদারি করতে ড্রোন নামানো হয়, আর সেই ছবিও উঠে আসতে শুরু করে। এই হচ্ছে সেই ড্রোনের ছবি। কি পরিস্থিতি কাঠমান্ডুতে, শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ নেমে এসেছেন রাস্তায়। আর এদিকে এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিনই সর্বদলীয় বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই। নেপালের এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকে যাতে শান্ত থাকেন সেই বিষয়েও বারংবার আবেদন করা হয় প্রধানমন্ত্রী ওলির তরফে। এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি জারি করে ওলি লেখেন, পরিস্থিতি মূল্যায়ন করে একটা অর্থপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমি সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করছি। এজন্য আমি একটা সর্বদলীয় সভাও ডেকেছি। এই কঠিন পরিস্থিতিতে সকল ভাই এবং বোনেদের শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদিও সেই বৈঠকে বসার আগেই ওলি পদত্যাগ করেন। অর্থাৎ জেনজি তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে ইতিমধ্যে নতি স্বীকার করেছে নেপাল সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সমাজ মাধ্যমের ওপর থেকে। নেপালি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ছাত্র ও যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন বিক্ষোভ প্রত্যাহারের জন্য। গত সপ্তাহে 26টা সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই দেশের ছাত্র যুবরা। অবরোধ করা হয় সড়কপথ, উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ চান, এমনকি তার পৈতৃক বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তোলে বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এই পরিস্থিতিতে নিজের পদ থেকে ইস্তফা দিলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। বিদ্রোহ দমন করতে কারফিউ জারি করে প্রশাসন। ইতিমধ্যেই অনেকে জানে শেষ হয়ে গিয়েছেন, আহত হয়েছেন অনেকে। দেখুন কি পরিস্থিতি এই মুহূর্তে নেপালের। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আজ সকালের ছবি। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। রীতিমতো তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি।
অর্থাৎ একই রকম ভাবে একই কায়দায় বাংলাদেশে ঠিক 14 মাস আগে যে ছবি আমরা দেখেছিলাম, ঠিক নেপালেও একই পরিস্থিতির সৃষ্টি হলো। সেখানেও কোটা সংস্কারের দাবিকে সামনে রেখে ছাত্র যুবরা যে আন্দোলন শুরু করেছিল, এখানেও সেই 13 থেকে 26 অর্থাৎ জেন জি তারাই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। দুর্নীতি, সোশ্যাল মিডিয়া ব্যান ইত্যাদি একাধিক ইস্যুকে সামনে রেখে, এবং তারপরে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দফায় দফায় বিক্ষোভ, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রধানমন্ত্রী ওলির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উন্মত্ত জনতা, আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপর বাধ্য হয়ে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। দুর্নীতির অভিযোগে স্মারকলিপি জমা করতে যান বিক্ষোভকারীরা, তাদের বাধা দিলে পুলিশ এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ আগেই শুরু হয়েছিল। সেখান থেকেই নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। এমনকি নেপালের যে সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যান করে দেওয়া হয়েছিল, পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে গতকাল রাতে অর্থাৎ সোমবার রাতে কয়েকটা সোশ্যাল মিডিয়ার উপর থেকে ব্যান প্রত্যাহার করে নেওয়া হয়, কারফিউ জারি করা হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জেন জি অর্থাৎ যারা যুব সমাজ। সেই একই রকম ধাঁচে, বাংলাদেশের ধাঁচে তারা আবার সেই পথে নামে পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা ওলি। এরপরেই নেপালের পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়, ইট ছোড়া হয়, আর্মি রাস্তায় নামে। নতুন করে কারফিউ ফুরে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হলে সেটা আবারও ভয়াবহ রূপ নেয়। আর তারপরে ইস্তফা দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিনই সর্বদল বৈঠকে ডাক দিয়েছিলেন, যদিও তার আগেই পদত্যাগ করেছেন। নিজের পদত্যাগপত্রে ওলি লেখেন, মাননীয় রাষ্ট্রপতি, নেপালের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর এবং দেশে বর্তমানে বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে সমস্যার সমাধানের দিকে আরও পদক্ষেপ নেবার জন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগ পত্রে লেখেন কেপি শর্মা ওলি। মঙ্গলবার সকাল থেকে কাঠমান্ডুর ছবি দেখে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে মানুষের মনে। সকাল থেকে কাঠমান্ডুতে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। এমনকি কাঠমান্ডুর আরেক মন্ত্রী, শক্তিমন্ত্রী, তার বাড়িতে ঢুকে পড়েন উন্মত্ত জনতা এবং সেখান থেকে টাকা ছড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। টাকা ওড়ানো হয়, টাকা লুট হয়। প্রশ্ন ওঠে যে এত টাকা কোথা থেকে এলো? এই মুহূর্তে আর্মি নেমেছে কাঠমান্ডুর রাস্তায়। আমাদের নজর থাকবে, সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।